শুধু দর্শক, আমরা একটি পরিবারের যে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই পরিবারের বর্ণনা দেওয়ার জন্য তারা এখানে এসেছেন। আমি এখন এই বর্ণনাটা তার ভাগিনে তার মুখ দিয়ে শুনতে চাই। এই যে যৌতুক লোভী যে আতিক, এই আতিকের সাথে তার বিশেষ করে কয় মাস আগে বিয়ে হয়েছিল এবং কয় মাস হলো হত্যা হয়েছে, কতদিন হলো মামলা হয়েছে, মামলার কোনো আপনারা কোন অবস্থানে আছেন এই বিষয়ে যদি একটু বলতেন, ঘটনা কি একটু বর্ণনা দেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম শেখ মোহাম্মদ হেদায়েত, আমার দেশের বাড়ি পিরিজপুরে। বিগত 2 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছে ছেলের সাথে সম্পর্কের মাধ্যমে। বিবাহর 2 মাস পরে আমরা জানতে পেরেছি যে এভাবে বিয়ে হয়েছে। তা আমরা সামাজিকভাবে কোনো অ্যারেস্ট করি নাই, যার কারণে যে মানুষ সম্পর্ক করে বিয়ে করছে। এরপরে মেনে নিয়েছি সবই। মেনে নেওয়ার পরে বিগত 1 বছর 7 মাস খুব ভালোই সংসার করছে তারা। হঠাৎ করে জামাই ছোটো ভাই ওনার শ্বশুরবাড়ির থেকে হুন্ডা দিছে। এই জন্য আমার বোনের কাছে দাবি করছে যে হ্যাঁ, আমার ভাইয়ের আমার শ্বশুরবাড়ির থেকে হুন্ডা দিয়েছে, তোমার আব্বাকে বলো আমাকে একটা হুন্ডা কিনে দেওয়ার জন্য। তা ও জানাইছে ফোন দিয়ে আমাদেরকে। জানাবার পরে মামা আমাকে বলতেছে যে একটা গাড়ি সেকেন্ড হ্যান্ডের ভিতরে মোটামুটি ভালো কন্ডিশনে কত টাকার ভিতরে পাওয়া যাবে। তাই আমি বললাম যে 1,20,000-30,000 টাকা লাগতে পারে ভালো একটা কন্ডিশনের গাড়ি। এরপরে বলো ঠিক আছে, তোর দেখ আসমানে তো এইভাবে বলতেছে আমাকে একটা গাড়ি দেওয়ার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ইতিমধ্যে হঠাৎ করে ফোন দিছে রাত 2:30টার দিকে, বলতেছে যে আব্বু আমাকে এভাবে মারধর করছে, আমার হাত কাটে ফেলাইছে, আমি এখন কী করবো। হ্যাঁ, পরে বলতেছে ঠিক আছে ঢাকা চলে আয়। পরে ওই রাত্রি ঢাকা চলে আসছে। ঢাকা চলে আসার পরে সকাল 10:30টার দিকে জামাই এবং জামাইয়ের ছোটো ভাই বাইক নিয়ে আমাদের শনি একটা রায়েরবাগে আমাদের বাসায় আসছে। বাসায় আসার পরে বাসায় অন্যান্য ভাড়াটিয়া ছিল, 3 সেট বাসা। তো ওখানে জামাই ঘরে ঢুকে প্রথমে গেট লাগাই দেওয়া, ছোটো ভাইও আসছিল আমার। গেট লাগাই দেওয়ার পরে তার কাছ থেকে মোবাইল, গলার চেন এবং কানের দুল এগুলো নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে তাকে মারধর করে। মারধর করার পরে বাসার ভাড়াটিয়ারা অনেক বলছে, তারপর শুনে নেয়। ছোটো ভাই দৌড়ে গেছে মামাকে ডাকার জন্য। মামাকে মামাকে পায় নাই। মামা ছিল অন্য সাইডে, যেহেতু মামা রাজমিস্ত্রি কাজ করে। এরপরে মারধর করার পরে ছেলে চলে যায়। আবার যাওয়ার সময় ভাড়াটিয়াদেরকে বলে যায় যে দেখিস আবার গলায় দড়ি না দেয়। হ্যাঁ, আমার বোন 5 মাস 10 দিন প্রেগনেন্সি আসছিল। হ্যাঁ, আলহাতার সঙ্গে আমাদের ছেলে সন্তানের ইয়ে ছিল, এটা আমরা ফরেন্সিস করাইছি। এরপরে চলে যাওয়ার পরে আবার ভাড়াটিয়াদেরকে বলে দিল যে আত্মহত্যা না করে। এরপরে আমার বোন যখন চলে যায় তখন রুমের দরজা বন্ধ করে দিয়ে এরপরে ওখান থেকে আপনার ফ্যানের ইয়ার লগে রশি লেগে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে আমি তখন অতিরিক্ত বৃষ্টি ছিল। হ্যাঁ, থানার ভিতরে কদমতলী থানার ভিতরে পানি ঢুকে গেছিলো, যার কারণে অতিসাপ আসছিল না। আমরা তো সাথে সাথে থানায় যাই। থানায় যাওয়ার পরে আমরা থানা থেকে আপনার সাব ইন্সপেক্টর কামরুনার কাছে, উনি দায়িত্বরত আসছিল, ওনার কাছে আমরা কমপ্লেন জানাই। কমপ্লেন জানাবার পরে উনি ওনার টিম নিয়ে আসে। টিম নিয়ে আসার পরে উনি তদন্ত করে আবার লাশ নেওয়ায়। লাশ তখন রাত প্রায় 10:30টার দিকে লাশ নিয়ে যায় ঢাকা মেডিকেলে, পোস্টমর্টম করায়। পোস্টমর্টম করার পরে পরের দিনকে আমরা লাশ নিয়ে আর কি বেশি দাপন করি। তা বিগত আজকে 4 মাস হয়ে গেল আমাদের মামলাটি কদমতলী থানা নিচ্ছে, কিন্তু মামলার কোনো সুফল আমরা এখন পর্যন্ত পাইনি। কারণ কি, যে মামা হয়তো মামার কাছে প্রথমে 7,500 টাকা মামা দিছে। ওই যে আপনার বলছে যে আসামি ধরতে গেলে এখানে অনেক খরচ আছে, গাড়ি ভাড়া এই গাড়িটা, এভাবে মা 7,500 টাকা দিচ্ছে। এরপরে মামাকে হঠাৎ করে আবার ফোন দিল যে 17,000 টাকা লাগবে মামলাটা কোর্টে হ্যান্ড ওভার করতে। তা মামা বললো আমার তো এই মুহূর্তে 17,000 টাকা দেওয়ার কোনো ক্যাপাসিটি নেই, তাহলে আপনি এই করেন, আমি পরবর্তীতে আমি দেখবো, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তাই এভাবে মামলাটি পড়ে রয়েছে, কোনো পদক্ষেপ নেয় নাই। ছেলে ছাত্রলীগের নেতা ছিল,
তার আত্মীয় স্বজন সবই আওয়ামী পরিবারের সদস্য, যার কারণে আমাদের কোনো আজ পর্যন্ত আমার বিগত 4 মাস হয়ে গেল আমার বোন মারা গেছে, আমরা এখন পর্যন্ত কোনো সুবিচার পাইনি। এখন নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে নতুন করে বাংলাদেশের উন্মোচন হয়েছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে, স্যারের কাছে আমাদের একটাই দাবি যে আমরা গরিব বলে আজকে আমাদের মামলার কোনো সুফল আমরা পাইনি। স্যারের কাছে একটাই দাবি যে আমাদের মামলাটি অতি দ্রুত সাপেক্ষে কদমতলী থানার ওসি সাহেবের কাছে নির্দেশ দেওয়া হোক আমাদের মামলাটি তদন্ত করার জন্য, এবং এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য, যাতে এরা অন্য কোনো মায়ের বুক খালি করতে না পারে, আমাদের মতো অন্য কোনো ভাইয়ের বুক খালি করতে না পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।